রেখে স্ত্রী ও পুত্রকে নির্মমভাবে হত্যার অভিযোগে আটক করা হয়েছে এক সেনা সদস্যকে। যশোরের অভয়নগরে পুলিশ হেফাজতে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এদিকে ময়মনসিংহের মনতলা সেতুর নিচে পলিথিনে মোড়ানো খণ্ডিত মাথা উদ্ধার করেছে পুলিশ। নরসিংদীতে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছুটিতে এসে শনিবার বিকেলে পোশাক কিনতে যাওয়ার কথা বলে স্ত্রী আশামণি ও 1 বছরের ছেলে আব্দুল্লাহ আল রাফিকে নিয়ে বাড়ি থেকে বের হন চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত সেনা সদস্য আজিজুল হক। কিন্তু কেনাকাটার জন্য বিপণী বিতানে না গিয়ে তারা উঠেন বনানী এলাকার এক আবাসিক হোটেলে। সেখানেই স্ত্রী ও সন্তানকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ ওঠে এই সেনা সদস্যের নামে। যে মার্ডার করছে তার ছেলেকে মারছে, ছেলের মাথা নাকি মাথা বলে নদীতে ফেলে দিচ্ছে। পুলিশ জানায় আটক সেনা সদস্য আজিজুল হক দুজনকে হত্যার পর শিশুপুত্রের খণ্ডিত মাথা নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকারও করেছেন। অত্যন্ত সুপরিকল্পিতভাবে তার স্ত্রী এবং তার 1 বছরের যে শিশু সন্তান তাদেরকে নির্দয়ভাবে সে হত্যা করে এবং পরবর্তীতে তার যে সন্তানের যে দ্বিখণ্ডিত যে মস্তকটি সেটি সে বলেছে যে সে করতোয়া নদীতে নিক্ষেপ করেছে। এদিকে যশোরের অভয়নগরে পুলিশ হেফাজতে আফরোজা বেগম নামে একজনের মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, মিথ্যা অভিযোগে আটকের পর নির্যাতন করে হত্যা করা হয়েছে তাকে। আমার আম্মু সত্যি কিছু করেনি, আমার আম্মু বারবার বলতেছিল, তারপর আমার আম্মু শুধু চড়াতেই আছে ওই শিলন্দরগা। এর ফাঁসি চাই ভাই, আমার এই নিরহ বউডারে মারিয়ে ফেলেছে ভাই, আমার দুটো খাবার দুটো হক। কিন্তু কেনাকাটার জন্য বিপণী বিতানে না গিয়ে তারা উঠেন বনানী এলাকার এক আবাসিক হোটেলে। সেখানেই স্ত্রী ও সন্তানকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ ওঠে এই সেনা সদস্যের নামে। বগুড়া সদরের বনানী এলাকায় এক আবাসিক হোটেল থেকে মা ও 11 আমি ওই মধ্যে ওখানে বসে কি খবর, যে খবর পাওয়া যাচ্ছে না, আমার তো বাবা কি খবর আপনার যে মার্কেট করতে গেছিলাম, মার্কেট করে একসাথে মার্কেট করছি করে নানা প্লাজের ওখানে আসে আমি ওখান থেকে ডাক্তারের কাছে গেছি। এরপরে তো 10টা বেজে যায়, 10:30 বেজে যায়, খবর পাইনি, গাড়িতে আসছি। আজকে সকালের যে ঘটনা, আজকে সকালে ওনাকে নিয়ে আমার মাইকিং করবো, থানা চিঠি করবো, ছেলের বাবা জামাই সব আমরা আলোচনা করলাম, আমাকে চিঠি করতে চাই। ছেলের বাবা ছেলে চিঠি করার না, আমি বললাম আমার ঘর না হচ্ছে, এখানে কিছু নাই, তোমরা যদি আমাদের ঘর না পাবো, হয় কিছু নাই তো।